করা এটা হত্যা করার চেয়েও খারাপ। কিন্তু মারামারিটা যদি রসুলের তরিকায় হয় তাহলে সবচেয়ে ভালো কাম মারামারি করা। যেমন ধরেন দান, সদকা, তালিম, জিকির ইত্যাদি সব ভালো আমল, তাবলীগ। কিন্তু এখন যদি এই সালতা নগরকান্দার সকল হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ হইয়া আমাদের ঐতিহ্যবাহী বাহিদিয়া মাদ্রাসা ভেঙে ফেলতে চায়, অথবা সালতা মডেল মসজিদ ভেঙে মন্দির বানাইতে চায়, আপনারা কি বসে থাকবেন? যদি মনে করেন যে না, দাওয়াত ইসলামের সবচেয়ে বড় আমল, তাই আমরা চিল্লায় চলে যাই, ওরা মসজিদ ভাঙব। ধনী যদি মনে করে না, যাকাত দেওয়া এটা নেক আমল, আর রমজান মাসে দিলে 70 গুণ ফজিলত বেশি, তাই মসজিদ ভাঙুক, আমি যাকাত দেই। আলেম যদি মনে করে তালিম ইসলামের সবচেয়ে বড় খেদমত, মসজিদ ভাঙলে ভাঙুক, যে যা করবে সে তার ফলাফল পাবে, আমি মাদ্রাসায় পড়াইতে থাকি। জিকিরওয়ালা যদি বলেন আমরা জিকির করি, জিকির একেবারে সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আমল, ওযু লাগে না, গোসল লাগে না, ওরা মসজিদ ভাঙবে ভাঙুক। এই মুহূর্তে মসজিদটা সব বিজাতিরে ভাঙ্গে চলে গেল, আপনারা যার যার ইবাদতে লিপ্ত হইলেন, এই ইবাদতে কি সওয়াব হবে? মসজিদ ভাঙ্গা না ঠেকাইয়া ইবাদত করলে এই ইবাদতেও গুনাহ হবে। এই সময় আমার কাজ, যে মসজিদ ভাঙতে আসে ওর মাথা ভাঙতে হবে, যে মাদ্রাসা ভাঙতে আসবে ওর কলিজায় বর্ষা নিক্ষেপ করতে হবে। ওরে গালি দিলে সওয়াব, ওরে লাঠি দিলে সওয়াব, ওরে ইট মারলে সওয়াব, ওরে বক্সিং মারলে সওয়াব, এত সওয়াব। নবীজি বলেন যে জিহাদ এমন এক আমল যে কখনো কখনো নামাজ জিহাদের কারণে ছেড়ে দেওয়া হয়েছে। পৃথিবীর কোন রোগের কারণেও নামাজ মাফ হয় নাই, দাঁড়াই পড়তে